হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ 20 ডিসেম্বর পর্ষদ থেকে একটি নোটিফিকেশান দিয়েছে, যেখানে 5% প্যানেল প্রকাশ করা হয়েছে এবং তাদের কাউন্সেলিং কবে হবে সমস্ত বিস্তারিত তথ্য এবং নামের লিস্টও দিয়ে দিয়েছে। তো চলুন সরাসরি আপনাদের যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা দেখানো যাক। দেখতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। ডেট হচ্ছে 20/12/2024, অর্থাৎ আজকেই। এখানে কি বলা রয়েছে যে প্রিটেনিং টু কাউন্সেলিং অফ এমপ্যানেল ক্যান্ডিডেটস আন্ডার অ্যাডিশনাল প্যানেল অফ 5% মেরিট লিস্ট, অর্থাৎ 5%-এর যে মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল, যেটা 457 জন ছিল, তাদের আজকে 5% এখানে মেরিট লিস্ট কারা কারা আবারও প্যানেলে সুযোগ পেল তাদের নাম এখানে দিয়ে দিয়েছে। এখানে সমস্ত মানে বিস্তারিত দেওয়া রয়েছে এখানে, যেটা কবে হবে এখানে বলে দিয়েছে যে 5% যেটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যে লিস্টটা, সেখানে উইল বি হেল্ড অন 27/12/2024, অর্থাৎ আজকে হচ্ছে 20 তারিখ, ঠিক আর 7 দিনের মাথায় 27 তারিখে কাউন্সেলিং হবে, 12টা থেকে হবে। এবং কোথায় হবে? সেক্টর 5, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, এপিসি ভবন, পর্ষদ অফিসেই কাউন্সেলিং হবে। কি কি নিয়ে যেতে হবে, প্রয়োজনীয় যে ডকুমেন্টস, এখানে বিস্তারিত সব দিয়ে দিয়েছে, যে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং, এগুলো আনতেই হবে। আর অরিজিনাল উইথ আ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। অরিজিনাল তো আনতেই হবে, তার সাথে জেরক্স কপি আনতে হবে, যেটাতে সেলফ অ্যাটেস্টেড থাকবে। এখানে প্রায় 10টা মতো জিনিস আনতে হবে, যেটা যার রয়েছে সেটা আনতে হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড অফ টেট, ডাউনলোড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, বিস্তারিত আর বলছি না, এগুলো সবাই দেখে নেবেন। তো এখানে বলা হয়েছে যে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর কল্ড ফর কাউন্সেলিং ইন দিস ফেজ উইথ দেয়ার রেসপেক্টিভ শিডিউল ইজ অ্যাপেন্ডেড উইথ দিস নোটিফিকেশান। তো এখানে নামগুলো এখানে দিয়ে দিয়েছে, দেখুন এখানে 1-2 করে সিরিয়াল নাম্বার রয়েছে। প্রথমেই রয়েছে আমলন সেন, জেনারেল, সে মাধ্যমিকে কত পেয়েছে, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছে, ট্রেনিংয়ে তার স্কোর কত, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার ছিল না, টেটে কত পেয়েছে, এবং ভাইভাতে তাকে 3 দেওয়া হয়েছে, আর অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ডেমোতে 3 এবং অ্যাপটিটিউড টেস্টে 3 দেওয়া হয়েছে। টোটাল স্কোর দাঁড়িয়েছে 29.555, এবং স্টেট ওয়াইড যে পজিশন তার মেরিট লিস্টে সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে শেষ পর্যন্ত দেখুন কাট অফ 5% নিয়ে এটা মানে ফার্স্ট ক্যান্ডিডেট। এছাড়াও আরও অনেক জেনারেল রয়েছে এখানে। মোটামুটি লাস্ট যেটা আমি দেখতে পাচ্ছি 8 নম্বর পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটের নাম রয়েছে, এবং সেখানে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে 29.544। এটা লাস্ট কাট অফ 5% নিয়ে দাঁড়ালো। এরপরে ওবিসি বি রয়েছে, ওবিসি এ রয়েছে, সবটাই রয়েছে। এখানে 30 জন রয়েছে প্রথম পাতায়, ওবিসি এ, এগুলো সব ওবিসি এ ক্যাটাগরিতে। টোটাল তাহলে এখানে দাঁড়ালো 56 জন। লাস্ট যে রয়েছে আমরিন ইয়াসমিন, ফিমেল, ওবিসি এ ক্যাটাগরিতে পেয়েছে, তার মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, ট্রেনিং ডিএলএডে কত, এবং ডেমোতে পেয়েছে 3.7, আর সরি ডেমো নয়, এটা টেট, আর ডেমোতে 2, আর বাকি অ্যাপটিটিউড টেস্টে 2.33 দিয়ে টোটাল ওবিসি এর তাহলে লাস্ট যে চাকরিটা পেলো 5% নিয়ে, তার লাস্ট যেটা দাঁড়ালো কাট অফ, সেটা হচ্ছে 28.902। এটা লাস্ট কাট অফ দাঁড়ালো। তো 5% নিয়ে অনেকেই অনেক আন্দোলন হয়েছে, অনেকে চিন্তিত ছিলেন কবে দেবে মেরিট, বা 5% কবে নিয়োগ হবে। তো ভ্যাকেন্সি কালেকশন চলছিল, যে যারা জয়েন করেনি এরকম প্রত্যেকটা ডিপিএসসি, অর্থাৎ 23টা জেলার ডিপিএসসি থেকে ভ্যাকেন্সি কালেক্ট করে, তাহলে মোট 56 জনের নতুন করে আবারও 27 তারিখে এপিসি ভবনে কাউন্সেলিং হবে, তার নোটিশ দিয়ে দিল, আমি আপনাদের দেখিয়ে দিলাম।